অনেক অনেক অলস হয়ে গিয়েছি, এখন লং ভিডিও তেমন দেওয়াই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তো এইখানে এই যে ফরিদপুর থেকে চানাচুর এনেছিল, অনেক অনেক মজা চানাচুরটা। তো এই তো শুক্রবারে রান্না বান্না করছিলাম, সেই রান্না বান্না অনেক রয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু পাতলা ডাল রান্না করি। আর কি হয়েছে, এখন ভাতই খেতে মন চায় না, কি বলবো। আর আমার ছেলের বয়স তো আছেই, মানে ছেলে এখন একটু একটু করে কথা বলে টুকটাক, তো তার জন্য ওর বয়সটা একটু ইগনোর করবেন। তো ও আমাকে ছাড়া মানে থাকে না, দিনের বেলা একটু ঘুমায় না, তো কিছু করার নাই। যাই হোক, এর জন্য এই লং ভিডিওতে মানে করা হয় না। এটা ছিল অন্যদিন এক সকালবেলা। তো খালি পেটে আনারসটা খাচ্ছিলাম। আর সবাইকে এই আনারস খাওয়া উচিত, বিশেষ করে মেয়েদের। আমাদের মেয়েদেরই জরায়ু ক্যান্সার হয়, তো এই তো আনারসটা খেলে অনেক বিপদ, অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন। তো অবশ্যই অবশ্যই খাবেন। তো এই তো আমিও খাচ্ছি, অনেক একটু টকটকি ছিল। তো যাই হোক, তো এইখানে মানে এই প্রথম পাতাকপি আনছে, তো পাতাকপিটা মানে ভাজি খাওয়া হয় নাই, তো আমি আবার একটু ডিম বাগার দিয়ে ভাজি করে খাই। আমার কাছে মানে ওইভাবেই ভাল লাগে, মানে তেমন পছন্দ না আমার পাতাকপি। আর এই তো সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। তো এই তো ডিমটা দিয়ে মানে খুচুনটা খুঁজতে খুঁজতে আমার ডিমটা পোচের মতন হয়ে গিয়েছিল। মানে আমি ডিমটা ঠান্ডা তেলে দিয়ে তারপর ইচ্ছা মতন মানে গুঁড়া গুঁড়া করে নিই, তাহলে মানে আরও বেশি গুঁড়া গুঁড়া হয়, অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে আবার একটু ভালো করে ভাজা 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 করে তারপরে এই তো পাতাকপিগুলো দিয়ে দিব, আর একটু পেঁয়াজ কাঁচামরিচটা আগে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তো এই তো পাতাকপি আমি যতটুকু চিকন করতে পেরেছি ততটুকুই করেছি। আর এই যে এখন একটু মানে এটা হাই হিটেই করব। অনেকে আবার ভাপ দিয়ে করে, হ্যাঁ আমিও করি, মানে এক এক সময় এক এক রকমভাবে করি। আমি সবভাবে খেয়ে অবস্থা, সবভাবে আমার কাছে ভালো লাগে। তবে আমার কাছে যেটা মানে সিম্পল মানে শর্টকাট, সেটাই আমি করি সব সময়। তো এই তো রুটি বানাচ্ছিলাম, তো আঁকা বাঁকা হয়েছে। তো রুটি তো ছিঁড়েই খেতে হবে, তো আঁকা বাঁকা হলেই কি হয়। তো আমি নিজের জন্য বানালে এভাবে বানিয়ে থাকি, মানে অত বেশি মানে স্টাইল করি না যে গোল করতেই হবে। তো যে যখন বাসায় সবাই থাকে, সবার জন্য বানানো লাগে তখন। তো এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম সকালবেলার জন্য। তো 4টা রুটি হয়েছে, 2টা রুটি বানাবো আর 2টা পরোটা বানাবো, যেহেতু ছেলে একটু পরোটা পছন্দ করে বেশি, মানে এভাবেই খেতে পারে। তো সবজি দিয়েও খায়, ডিম দিয়েও খায়। তো এই তো পরোটা ভাজতে ভাজতে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল।